আসসালামু আলাইকুম। সারাদিনের ব্যস্ততা সকালের সময়টা দিয়ে কিন্তু শুরু হয়। সেই সকালের সময় দিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। তো এখন বাজে হয়েছে সকাল প্রায় 9টা, সাড়ে 9টার মতো। সকাল নেই যদিও, তারপরও আমি বলি সকাল। আর এই দেখেন যে আমি যাচ্ছি আমার ডিউটিতে, কারণ প্রতিদিন সকাল হলেই আমার এই ডিউটি থাকে। এটা হচ্ছে মানে বিনা পয়সায় এটা আমাকে করতেই হবে। শরীর ভালো রাখার জন্য যা কিছু প্রয়োজন সেটাই করতে হবে। বাড়ি গাড়ি টাকা পয়সা আসলে কোনো কিছু দিয়েই কিন্তু সুখী হওয়া যায় না যদি তার শরীর ভালো না থাকে। শরীর হয়েছে সুখের একমাত্র লক্ষণ। তাই প্রতিদিন আমার সকালবেলা তাই চিন্তা করলাম এখন থেকেই যদি ভিডিও শ্যুট না নেই তাহলে আমার আজকে আর ভিডিও ছাড়াই হবে না, কারণ হেঁটে আসার পরে এত কাজ থাকে ঘরের ভিতরে। তো দেখতেই তো পারছেন বাইরে কিন্তু প্রচুর রোদ্র উঠছে। তো রোদ্রে বেশি হাঁটাহাঁটি করবো না, কিছু দরকারি কাজ আছে সেই জন্য যাচ্ছি। আমি সকালবেলা হাঁটতে গিয়েছি, বেশ ভালো কথা। দেখেন আমার ঘরের অবস্থা এখন, মানে হাইটটা মাত্র আসছে, সব কিছু এই যে এলোমেলো। দেখেন আমার ঘরের অবস্থা। আর এই যে রাত্রে আমি শাক কেটে রেখেছি, এটা পুঁই শাকের ডাঁটা, এটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ নিয়ে আসছি এখন আসার সময়, সেই চিংড়ি মাছ রান্না করব। আর এই যে দেখেন আমার একটু এই যে টেবিলের পরিস্থিতিটা দেখেন কি অবস্থা। তো এইগুলো এখন আমার সম্পূর্ণ কাজ, এগুলো এখন আমার করতে হবে। তো আসলে কি বেশি কাজ দেখলে না আসলে আমার মন চায় আমি ঘুমাই। তো কী করবো, এখন ঘুমাইবো? আপনারা কি বলেন? দেখেন এই যে, তো কী আনছি দেখেন। এই শাকগুলো কিন্তু রাত্রি আনা হয়েছে, এই যে ডাঁটা আর শাকগুলো রান্নাঘরে আছে। শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে এই যে দেখেন ধনেপাতা নিয়ে আসছি, জলপাই নিয়ে আসছি, আর হলো কাঁচামরিচ নিয়ে আসছি। আর এইখানে আমি একটু আমার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসছি, যে দেখেন এগুলো আমার সব সময় লাগে, মাথায় যখন হিজাব পেঁচাই তখন লাগে। আর এই যে সিপটিকি নিয়ে আসছি, এখানে একটা মাস্ক, এটা আমার সব সময় অলরেডি লাগে। আর দেখেন একটা জিনিস আনছি, কি দেখেন এই যে, বাপ্পা রে, এগুলো দেখলে আমার ভয় লাগে বুঝছেন। তো সেই জন্য আমি কি করছি, ছোটোটা নিয়ে আসছি। বড়োটা দেখলে না আমার ভয় লাগে, খোলে না কেন? আরে একা দিয়ে তো খোলাও যাইতেছে না। একটু খুললে দেখাইতাম আপনাদের, মানে কম টাকার জিনিস এইটা। এটা কিন্তু আসলে তেমন একটা দামি না। তো আমি এক হাত দিয়ে খুলতে পারতেছি না, দেখেন আল্লাহ, আর হাত কাটবো নাকি? এই যে খুলছি দেখেন, এই যে অনেক ধারালো, আর কি বলবো, অনেক ধারালো এই যে। তো এইগুলো আমি কিনছি। তো দেখেন আমার এই যে টেবিলের অবস্থা এই যে, আর এই রুমের অবস্থা দেখেন একদম হজাবরলা, কি আর বলবো। এই যে দেখেন দেখেন, আর ওই দিকে দেখেন রৌদ্রু আর রৌদ্রু, আর আমার জানালা দিয়ে দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। তো যাই হোক, আর এই দেখেন মেশিনের অবস্থা। মেশিনটা আমার মানে সিলি ওঠে না, নষ্ট হয়ে গেছে। রাত্রে এটা নিয়ে আমি অনেক পারাপারি করছি ঠিক করার জন্য, কিন্তু করতে পারি নাই। আর দেখেন এই যে কত যে কাপড় চোপড় ঘরে এলোমেলো হয়ে গেছে, এই যে ঘর এখনও ঝাড়ু দেওয়া হয় না। তো এই সম্পূর্ণ কাজগুলো এখন আমি করব। আর এই যে দেখেন এখানে একটু পানি ছিটানোর জন্য একটু দিয়ে রাখি। আর এই যে দেখেন আমার রান্নাঘর অবস্থা দেখেন দেখেন এই যে। আর এই যে শাকগুলো এইখানে, এই শাকগুলো রাত্রে আনা হয়েছে, একদম তাজা ছিল। তো ফ্রিজে আর রাখি নাই, ফ্রিজে রাখলে না শাক ভালো লাগে না আমার কাছে, সেই জন্য রাখি না। তো এখন আমি এই সম্পূর্ণ কাজগুলো এই যে ধোয়া পাল্লা করে নিব। আর এখানে যে মুরগি ভিজাইছি, এই যে দেখেন মুরগিও ভিজাইছি। তো আজকে রান্না হবে মুরগি মাংস, একটু ঝোল রান্না করব। এটা হয়েছে পাকিস্তানি মুরগি, এটা ঝোল রান্না করব। আর হইলো গিয়া চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। তো আমি এখন অফ ক্যামেরায় সব কিছু করবো দেখাইলাম। তো আপনাদের কাজের যে অবস্থা, যদি ক্যামেরা অন করি তাহলে আর করতে পারবো না। আর আমার ফোনটাও বিশেষ করে চার্জ অলরেডি শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি আমার ফোনটা এখন চার্জে দেবো। তো প্লিজ আমার সঙ্গে থাকুন, আমি আবার ফিরে আসবো আপনাদের সাথে কিছুক্ষণ পরে। তো আমার লক্ষ্মী বোনেরা দেখেন এই যে কাটাকাটি বাটাবাটি সব কিছু শেষ করে তারপর শেষে এই যে আসছি চুলার কাছে। এখন এই যে
পুঁই শাকের তরকারিটা বসাই দিছি অলরেডি। এখানে ডাঁটা আর আলুগুলো আমি আগে কষাইতেছি, তারপরে এর ভিতরে শাক দিয়ে তারপর শেষে একটু ঝোল ঝোল করে রান্না করবে। এই যে অলরেডি আমার কিন্তু রান্না হইয়াও গেছে একদম। আজকে সব কিছু ঝটপট করে করতেছি, কারণ আজকে অনেক কাজ, ঘর মোছাও আছে প্লাস কাপড় ধোয়াও আছে। তো এই সমস্ত কাজ করার জন্য আসলে সবসময় রেডি থাকতে হয়। আর এই যে দেখেন আমি এখন মাংসর তরকারিটা বসাই দেবো, পেঁয়াজ দিয়ে দিয়েছি অলরেডি। এখন একে একে আমি সব মশলা দিয়ে দিব। তো আপনারা তো জানেনই মুরগি রান্না করতে যা যা লাগে। তো এখানে একটা পাকিস্তানি মুরগি আনা হয়েছিল, কারণ একটু ঝোল ঝোল রান্না করব, তো সেই জন্য আর কি। তো যাই হোক, দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা পাশে থেকে যাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়। এটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে আশা করি। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি প্রতিদিন ভিডিও বানাই। আসলে কীরকম হয় আমি জানি না। যারা যারা আমাকে ভালোবেসে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে আছেন, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সুন্দর একটা কমেন্ট আসলে আমার ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহ যোগায়। সুন্দর একটা কমেন্ট কিন্তু আমাদের আপনার সবার জীবন পরিবর্তন করে দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা যদি চায়। আমরা সবাই একটা কথা মনে রাখবো যে সুন্দর একটা কমেন্ট সুন্দর মনের মানুষের পরিচয়। তো এই যে দেখুন আমি কিন্তু সব মশলা দিয়ে মাংসটা এখন কষিয়ে এখন ঢেকে দেব, চুলার আঁচ কমিয়ে দেবো, আস্তে আস্তে হইতে থাকবো। ওইদিকে আমার যত কাজকর্ম আছে সব কিছুই আমি সেরে ফেলবো। তো আপুরা আমার মাংস রান্নাও এই যে শেষ হয়ে গেছে, এখন উঠাইয়া ফেলবো। এই যে দেখুন, অনেক সময় কথার একটু ভুল ত্রুটি হতে পারে, প্লিজ ক্ষমা করে দিবেন। তো আমার রান্না বাড়াও শেষ। আর দেখেন বৃষ্টি কীভাবে নামছে, প্রচুর বৃষ্টি হইতে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখানে খোলা আকাশ তো বৃষ্টি বোঝা যায় না, এই যে অল্প অল্প বোঝা যায়। দেখেন এই যে কীভাবে দেখাবো, এখানে আমার এই 6 তলার বারান্দায় বসে আসলে বৃষ্টির অতটা বোঝা যায় না, পরে যে নিচে প্রচুর বৃষ্টি পড়তেছে। এই যে দেখুন, একটু নিচে দেখাই, বোঝাই যাচ্ছে না কীভাবে দেখাই। ওই যে একটা পাইপ দিয়ে পানি করে দেখেন, ওইটা দেখেন, এই যে আমি জুম করে দেখাই, ওই যে দেখছেন, ওই যে পাইপটা দিয়ে পানি পড়তেছে। আর অনেক দিন পর বৃষ্টিটা হয়েছে, তো ওই টিনের যত ময়লা সব ওই পাইপের পানির সাথে যাচ্ছে, আর পানি একদম কালো, দেখেন ড্রেনের পানির মতো হয়ে গেছে। তো এই যে শব্দ হইতে আছে, কিন্তু সেইটাই বুঝে নেবেন, এছাড়া আর বোঝানোর কোনো উপায় নাই। এই যে বৃষ্টিগুলো, যাই হোক আমার গোসল শেষ, রান্না বান্না অলরেডি শেষ, আর সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। এই ছেলে এখানে শুইয়াছিল, বিছনা গুছানো হয় নাই, ঘরও মোছামাছি করে নিয়েছি, সব একদম কমপ্লিট। এই যে রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেলাইছি। এই যে ভাত রান্না করছি, আর এখানে হচ্ছে এই যে সেই মুরগির মাংস রান্না করছি। এই যে এখানে টেবিলটা আমি গুছাইতে পারি না এখনো, মোটামুটি গুছাইছি। আর দেখছেন ছেলে টিভি দেখে কি জোরে সাউন্ড দিয়ে। এই যে দেখেন পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। তো এই হয়েছে আজকে আমার খাবার দাবার, পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর মুরগি রান্না করছি। সব কিছু মোছামাছি করে একদম পরিষ্কার একদম ক্লিন করে নিছি। এই যে দেখেন সব, এই রুমটা মুছে নিছি। এই রুমটা কিন্তু আসলে আমাদের কেউ থাকে না, এটা এই যে এই রুমে শুধু 2টা জিনিস রাখা আছে, আর কিছুই না। দেখি এই সাইড দিয়ে বৃষ্টি বোঝা যায় কিনা, মনে হয় না বোঝা যাবে। বারান্দা আজকে মুছে পরিষ্কার করছি একদম। এই লুঙ্গিটা শুক না, এটা তো ভিজে যাবে, এটা তো খেয়ালই নেই আমার। এই যে মোটামুটি বোঝা যায় এখান থেকে। আর আমার এই গাছটা দেখেন লাল হয়ে আছে, পানি দেই তারপরও বুঝি না, এখানে রৌদ্র পড়ে তো সেই জন্য। এই যে তো গাছ তেমন একটা লাগাইতে পারি না, বারান্দার উপরে আছে, বারান্দায় লাগাইতে পারি না, কারণ বাসা পাল্টানোর সময় যেগুলো নিয়ে আসছি সব উপরেই রেখে দিছি। আর এই যে দেখেন আমাদের
এই রুমটা আসলে মাল দিয়ে ভরে রাখছি, আমাদের বিজনেস। তো এই দরজাটা আমি সবসময় লাগাই রাখি, যেহেতু এখানে কেউ থাকি না, সেই জন্য। লুঙ্গিটা শুকাইছে। তো আমি গোসল করে আসছি, এখন ক্ষুধা লাগছে, আমার ভাত খাবো। তো সঙ্গে থাকুন আমার। আর এইদিকে দেখুন আমার ছেলে কত সাউন্ড দিয়ে সে টিভি দেখছে। আর এখন কিন্তু আমি অনেক কাজকর্ম করে এখানে খাবার খেতে আসছি, কারণ কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলো তো এত সব কিছু শেয়ার করা সম্ভব না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা কেউ দেখবেন না। তো প্লিজ আমার ভিডিওটা একটু লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। আর আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ এই যে দেখেন একটু খাবার খেয়ে আজকে একটু বসলাম। আজকে একটু তৃপ্তি সহকারে শাক দিয়ে ভাত খেয়েছি, তো সেই জন্য একটু বসে আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসলাম। তো আল্লাহ হাফেজ।